আসলে এই লড়াইটা সহজ না, প্রত্যেকটা ধাপে ধাপে হোঁচট খেতে হয়। এটা ইম্পসিবল যে বাবার কাছে যাব, কখনোই সম্ভব না এটা। তার জন্য মাকে আমি কি পরিমাণ কষ্ট করতে হয় বাধ্য হয়ে আজকে করলাম। পাবলিক করতে চাই না, সন্তানের প্রতি যেমন মায়া। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, রিয়া রাজিয়া সবাই ভালো আছি। তো আজকের যে টপিক নিয়ে ভিডিওটা করছি, তো বাধ্য হয়ে আজকে করলাম, আর করতে হচ্ছে বাধ্য হয়ে, তো না করলেও নয়। আমি ভেবেছিলাম যে এতটা সব কিছু এখনও আমি পাবলিক করতে চাই না, কিছু কিছু আমি আমার মধ্যে প্রাইভেট করে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমার আমার কি বলবো, আমার সাথে যতটা ঘটে আমি তার এই বিন্দু মাত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না। কারণ কি বলো তো, এই কারণে করি না যে কারো যদি মান সম্মান, যদি যার মান সম্মান নেই তার কিসের অপমান, এরকম একটা কথা আছে। তো সেই জন্য আমি সব কিছুই আমি শেয়ার করি না, সব কিছুই পাবলিক করি না, কিছু কিছু রেখে দেই। কারণ যে নিজের সমস্ত কিছু আমি পাবলিক করতে চাই না। আর হয়তো 10 জন যদি হয়তো পজিটিভ বলে, তাহলে এখানে হয়তো একজন নেগেটিভও বলতে পারে। এবার নেগেটিভ পজিটিভ মানুষের জীবনে থাকবেই, এ নিয়ে একটা মানুষের লাইফ চলে। তো কথাটা হচ্ছে, তোমরা সবাই আমাকে চেনো, যতদিন আমি আমার এই স্বপ্ননীরের যতদিন জন্ম হয়েছে, আমার স্বপ্ননীর পরিবারটার, তো এই পরিবারটার সাথে এই আমার একটা পরিবার, এই পরিবারটার সাথে আমি এমনভাবে আমি জড়িত, কি বলবো, আমার একটা সন্তানের প্রতি যেমন মায়া, যেভাবে একটা সন্তানকে জন্ম দিয়ে বড় দিয়ে তার প্রতি একটা এরকম মায়া জন্মে যায়, তো সেরকম কিন্তু আমার চ্যানেলটার প্রতিও মায়া। তো এইটুকু থেকে তিল করে চ্যানেলটাকে গড়ে তুলেছি। একটা চ্যানেল তৈরি করতে গেলে অনেক কিছু এখানে কি বলবো, অনেক কিছুর প্রয়োজন। তো যখন আমি চ্যানেলটা খুলেছিলাম, সেই দিনটায় আমার কাছে 100 টাকা, সেই সময়টা আমার হাতে যদি 100 টাকা হতো, তাহলে 100 টাকায় আমি আমার মতো করে আমি 2 সপ্তাহ চালিয়ে নিয়েছি আর আমি এটা শুধু মুখে বলছি না, আমি যেখানে থাকি আমার আশপাশ চারপাশের লোকজনই বলবে, তারাও হয়তো দেখেছে। যেই বাড়িতে ছিলাম সেই বাড়ির কাকু কাকিমা জেঠু জেঠিমা, সেই বাড়ির প্রত্যেকটা মানুষই জানে। তো সেই সময় আমার চ্যানেলের জন্য আমি যে 5 টাকা ইনভেস্ট করব, সেটার আমার ক্ষমতা ছিল না। আমার চ্যানেলটার জন্য আমি যে কোথাও 5 টাকা ইনভেস্ট করব, সেটা আমার ক্ষমতা ছিল না। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের সবার ভালোবাসায়, আশীর্বাদ, দোয়ায়, তো আজকে চ্যানেলটাকে তিল করে মোটামুটি যাই হোক করতে পেরেছি, যেটুকু করতে পেরেছি মোটামুটি করতে পেরেছি, যেটুকু পেরেছি আমার মনে হয় ওটুকুই আমি পেরেছি। আমি কি বলবো, আমি না পারার কথা যেটা আমার, ওইটুকুই আমি পেরেছি। তো আর এতদিন যে আমি লড়ে যাচ্ছি শুধু আমার 2টা বাচ্চার জন্য, যে আমার বাচ্চা দুটাকে আমি আমার মানুষের মতো করে মানুষ করতে চাই। এ থেকে আমার চ্যানেল থেকে যদি 1 টাকাও আর্নিং হয়, সেটাও আমার কাছে কি বলবো 1000-এরও বেশি হয়, সেই ভেবেই আমি করেছি। আমি প্রথম থেকেও বলেছি, আজও বলছি, আগে থেকেও বলেছি, আমি জীবনে যতটুকু লড়াই করে যাচ্ছি শুধু আমার বাচ্চা দুটার জন্য। তারপরে যখন তিল করে যখন চ্যানেলটাকে যখন এই জায়গায় নিয়ে এসেছি আমি এখন, তো আমার চ্যানেলটার জন্য, তো কি বলবো, সেই কথাটা বলতে আমার এখনও আমার বিবেকে বাজছে, আর আমার মুখ থেকে হয়তো ঠোঁটটা কি বলবো বের হচ্ছে না কথাটা। তো এই আমার চ্যানেলটার জন্য যে রিয়ার বাবা, তো গত এইখানে আসার পরে 1 সপ্তাহ ধরে চ্যানেলটার জন্য প্রচুর লড়াই করে যাচ্ছি। শুধু বলবো আমার চ্যানেলটার জন্য লড়াই করে যাচ্ছি। আমার চ্যানেলটাকে সে সে কি বলবো, আমার বলতে লজ্জা লাগছে, তার হয়তো লজ্জা নেই, আমার কিন্তু লজ্জা লাগছে বলতে, যে সে চ্যানেলটাকে চায়, অংশীদার হতে চায়, সেই চ্যানেলে আসতে চায়, ভিডিও করতে চায়, আপলোড করতে চায়। তারপরে এটাও বলতে চায় যে যেইখানে গত 6 বছর ধরে টিউশনি করে বাচ্চাগুলোকে চালাচ্ছি, শুধু তোমরা স্বপ্ননীর পরিবার না, যে এলাকায় থাকি, যে এরিয়ায় থাকি, তার প্রত্যেকটা বাড়ির মালিক জানে, প্রত্যেকটা পাড়ার মানুষ জানে যে আমি
কিভাবে সারাটা দিন, শুধু এই দিনে না, রোদে গরমে জলে পুড়ে সারা দিনই টিউশনি করেছি, সারা দিন করেছি। এই অপারেশনের পর থেকে রেস্টে ছিলাম, তারপরে আবার 1 মাস হলো শুরু করেছি, এই টিউশনটা করে এসেছি। ওইভাবে টিউশনিটা চালিয়ে গেছি, কিন্তু কখনো বন্ধ করিনি, কারণ প্রচুর শরীর খারাপ হয়। কিন্তু তারপর আমার কত যেন 200 কত যেন সুগার ছিল, তারপরেও গেছি পড়াতে, থামিনি। শুধু ভাবছি যে আজকে তো এরকম আছে, কালকের দিনে বাচ্চাগুলোকে কী খাওয়াবো। তখন কিন্তু কিছুই বলেনি, তখন কিন্তু একবারও বাচ্চাগুলোর জন্য যে খোঁজ নেয়নি। বাচ্চাগুলোকে যতগুলো টিউশনি মাস্টার পড়ায়, মাস্টারগুলোও জানে, তাদেরকে টিউশনি টিচারগুলোও জানে যে তাদেরকে কীভাবে পয়সাটা ম্যানেজ করি, কীভাবে টাকাটা দেই। আর আগে যে পড়াতো, আগে যে একটা মাস্টার পড়াতো, সোমনাথ যে পড়াতো, রাঙামাটি থেকে আসতো, তো ও 1 বছর পড়িয়েছে, 1 টাকাও আমার কাছ থেকে নেয়নি। তো 1 টাকাও নেয়নি কেন, আমার বাড়ির পরিস্থিতি দেখে নেয়নি। কিন্তু তারাও আজকে সাক্ষী আছে, তারাও আজকে মানে আমার হয়ে তারাও কথা বলে, তারাও সাক্ষী আছে। তার মা আমার ভিডিও দেখে আমাকে ঘরে চাল এনে দিয়েছে, তারপরে আমি বাচ্চাগুলোকে রান্না করে খাইয়েছি। তো তখন কিন্তু ভিডিওগুলো তখনও দেখতো রিয়ার বাবা, আর আজও ভিডিওগুলো দেখে। তখন কিন্তু একটা বারের জন্য বলেনি যে ঘরে কেন চাল নেই, বাচ্চাগুলো কেন খায়নি, কিংবা আদার্স বাচ্চাগুলোকেও ফোন করে বলেনি যে মা তোমরা আজকে খাওনি, তোমাদেরকে 500 টাকা দিচ্ছি, আজকে তোমরা চালটা কিনে নিয়ে আসো। আজকে যখন তিল করে যখন একটা জায়গায় কি বলবো, করতে পেরেছি কি পারিনি আমি জানি না, তবে বলবো যে একটা জায়গায় আছি, হয়তো হবে। আমার পরিশ্রম, আমার যেটা করার কর্তব্য, আমি সেটা করে যাচ্ছি। আমি ভাবছি হয়তো কোনো দিন হবে, আজ হয়নি তো কাল হবে। তো যখন আজ পর্যন্ত এত দূরে নিয়ে আসলাম, তো এখন সে আমি এখান থেকে জবে থেকে এসেছি, গত 1 মাস ধরে সে সমানে বলে যাচ্ছে ও এখন বাচ্চাগুলোকে ওর কাছে পড়াবে, ও নিয়ে যাবে, যে ওর কাছে এখন বাচ্চাগুলো পড়বে, ওর কাছে রাখতে চায়, তো ও ওর কাছে নিয়ে যেতে চায়। এখন বলছে, কিন্তু এতদিন কোনো খোঁজ নেয়নি, কিন্তু এখন বলছে যে বাচ্চাগুলোকে আমাকে দিয়ে দে, আমি পড়াবো, আমার কাছে থাকবে। তো তাই আমি বাচ্চাগুলোকেও বলতে চাই, বাচ্চাগুলোর মুখে তোমরা নিজে থেকেই শুনবে যে বাচ্চাগুলো তারা কি যেতে চায় কি যেতে চায় না। তো আমি হয়তো বলবো যে তোমরাও হয়তো বলবে বাচ্চাগুলো এখন যথেষ্ট বড় হয়েছে। আর যখন নিয়ে গেছিলাম তখন ক্লাস 1-এ পড়তো, ক্লাস 1 থেকে আজকে 7-এ পড়ে। ততক্ষণ কিন্তু একবারের জন্য মনে হয়নি যে বাচ্চাগুলোকে আমার কাছে পড়াবো। এখন যেহেতু আগে যখন একবেলা খাওয়াতে পারছিলাম, এখন ইনশাল্লাহ 3 বেলায় খেতে দিতে পারছি। তো এখন বলছে সে বাচ্চাগুলোকে নিয়ে যাবে। তো বল দে, তোর বাবা নিয়ে যেতে যাচ্ছে, যাবে? না, আমি ওখানে যাব না, কারণ আমি মার কাছে এতদিনে আমাদের কোনো খোঁজ নেয়নি। আর এইটুকু মানে এত বড় হয়ে গেছে, তারপর আমরা কি করে যাবো, তাই না? তো তোমরা শুনতেই পেলে। তো আর হচ্ছে একটু যতটুকু মানে সাহস আছে যে হয়তো আমাকে ছেড়ে রাত্রিটা ঘুমায়, আমার 2টা রুম তোমরা দেখেছো। এই রাত্রিবেলাটা ও একা খুব পছন্দ করে, একা পড়তে, একা খেতে, একাই সব কিছু পছন্দ করে, কিন্তু মা ছাড়বে না। স্কুলে যখন যায় তো তখন শুধু ছুটি হলেই 1 মিনিটও রাস্তায় লেট করে না, দৌড়ে এসে ঘরে এসে বলে যে মাকে দেখবো, মা কেমন আছে। তো এসেই বলবে। তো রিয়া তো বোঝে, ও যথেষ্ট, ও বুঝে সুঝেই চলে আসে যে মা ঠিক আছে। কিন্তু ও স্কুল থেকে আসতে না আসতে বলবে মা তুমি ঠিক আছো তো, সঙ্গে সঙ্গে এই কথাটা বলবে। কিন্তু ওকে আমি মারিও প্রচুর, বকিও প্রচুর, ও একটু দুষ্টমি করে কথা শুনে না বলে। আর রিয়াকে তো তোমরা সবাই চেনো, সোশ্যাল মিডিয়া সবাই চেনো। তো ও তো বলে দিল, যেহেতু আমাকে গত 1 মাস ধরে জ্বালাচ্ছে, অনেকেই আমাকে অনেক রকম বলেছো, তুমি আজকে নিশ্চয় হচ্ছে কি শ্রেতা রায় দিদি তুমি আজকে ভিডিওটা দেখবে। আমি তোমাকে বলতে চাচ্ছি, তোমার কাছে যদি পার্সোনাল যদি কোনো পরামর্শ থাকে তুমি আজকে আমাকে দিবে, আর যদি কোনো রাস্তা থাকে সেটা আমাকে দেখিয়ে দিবে। তো এই আজকে রিয়াকে সকালে যে ভাষায় বলল কথাগুলো ওর বাবা, তো সম্ভবত কি বলবো যে রক্ত সম্পর্কে এরকম কথা কেউ বলে না, কিন্তু ওকে বলেছি। তো ওর কাছ থেকেও তোমরা শুনে নাও সে যাবে কিনা। তোর বাবা যে বলছে যে আমি নিয়ে চলে যাব, যে আমার কাছে পড়বে, তো বল কি বলে যাবে? এই যে মা যে বললো যে তোর বাবা মানে যেতে বলেছে, যাবি কিনা, এটা কখনো সম্ভব যে আমি বাবার কাছে যাব এত কিছু হওয়ার পরেও? এটা কখনোই সম্ভব না। কারণ মানে কি বলবো আমি, আর
তো আমি একটু আগেই বললাম যে ও যে ভাষাগুলো ইউজ করে আমার বলতে আমার খারাপ লাগে, কারণ কি বললাম, ওর হয়তো মান সম্মান কোনো কিছুই নেই, কিন্তু আমি মনে করি আমার আছে। কারণ আমাকে সবাই বলে যে আমার বাড়ির যে আমি যেই বাড়িতে থাকি না, তার পাশের বাড়ির লোকে আমাকে কমেন্ট করে যে তুমি একজন লড়াকু মা, আমার জীবনে দেখা সেরা একজন তুমি মা। কিন্তু তার কাছে হয়তো আমি সেরা মা হতে পারবো না, কিন্তু আমি মনে করি আমি পেরেছি, কারণ আমি বাচ্চা ছেড়ে যাইনি, আমি বাচ্চাগুলোকে নিয়ে আছি। তো আমার ব্যাপারে আমার বাচ্চাগুলো খুব যথেষ্ট জানে, যথেষ্ট বোঝে, কারণ জীবনে কোনো দিনও একটা রাত দেখিনি যে ও আমাকে ছেড়ে আছে। জীবনে ওর জন্মের পর প্রথম 2 রাত শুধু ওর দিদির বাড়িতে থাকলো, 2 না 3টে রাত ওর দিদির বাড়িতে থাকলো। এবার ও যাবে কিনা এবার ওর মুখ থেকে শুনে নাও। তো বাবা যদি ডাকে তুমি যাবে? না না, একদমই না, কখনোই না, এটা অসম্ভব। কারণ আমার জন্য মাকে আমি কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ কষ্ট হতে পারে একজন মা সিঙ্গেল মাদার হিসাবে, সেটা যারা হচ্ছে সিঙ্গেল মাদার হিসাবে বাচ্চা মানুষ করে তারাই জানে, আর তাদের সন্তানরাই জানে। তাদের মতো সন্তানরা বা আমার মতো সন্তানরা কখনোই চাইবে না যে এত কিছুর পরেও সে আবার বাবার কাছে ফিরে যাবে। কারণ আমরা নিজের চোখে দেখেছি মার লড়াইটা কেমন ছিল। আসলে এই লড়াইটা সহজ না, খুব কঠিন, প্রত্যেকটা ধাপে ধাপে হোঁচট খেতে হয়। তো এটা যেটা ইম্পসিবল যে বাবার কাছে যাব, কখনোই সম্ভব না, এটা একদমই না। তো এতদিন কিন্তু কোনো দিনও বলেনি যে বাচ্চা আমি চাই, বাচ্চা আমার কাছে থাকবে। কি বললাম যে এইটুকু যখন বাচ্চাগুলো ছিল, আমি যেখানে থাকি তার আশপাশটা তো সবাই জানে যে 2টো বাচ্চাকে নিয়ে আমার শোয়ার মতো জায়গা ছিল না। মেঝেটাতে 2 বাচ্চাকে 2 পাশে জড়িয়ে ঘুমিয়ে থাকতাম। এই রিসেন্ট আগে যারা ভিডিও দেখছো তারাও বলতে পারবে যে আমার একটা তক্তপাশ পর্যন্ত ছিল না, বাচ্চা দুটাকে নিয়ে যে শুয়ে থাকবো। বাড়ির মালিক কাকু একটা দিয়েছিল, সেটাও সে বের করে নিয়েছিল। বর্ষার সময় অনেক পোকামাকড় উঠতো, তো তখনও কিন্তু খোঁজ নেয়নি। বাচ্চাগুলো তো আজকে ওর হলো, কালকে কার ছিল, কালকেও তো বাচ্চাগুলো ওর ছিল। তো একটা পাখা যখন আমরা এনেছিলাম, তখন তো আমরা পড়ানোর জন্য দুজনই পরামর্শ করে নিয়েছিলাম। তখন আসার পরে ওর বাবা একটা পাখা কিনে দিয়েছিল, উপরে যে সিলিং পাখাগুলো আছে না, সেগুলো কিনে দিয়েছিল। কিন্তু ওর প্ল্যানিংটা যে এরকম ছিল, তো এইভাবে আমাদেরকে রেখে দিয়ে চলে আসবে, পাখাটা পর্যন্ত সে খুলে নিয়ে আসছিল। আশা করি সে ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখার পরেও কিন্তু সব কমেন্ট দেখে, সব ভিডিও দেখে, এইখানে কিন্তু কমেন্ট করতেও আসে না, বলতেও আসে না কোনো কিছু। তো যাই হোক, এই কথাটা আমি অনেক চাপিয়ে রেখেছি, অনেক ধৈর্য সহ্য অনেক করেছি, আরও করতে হবে এটাও জানি। কিন্তু আমার আজকে মনে হলো যে এই কটা কথা পাবলিক করা আমার প্রয়োজন মনে করলাম। কারণ কি বলতো, ধীরে ধীরে যে একদম মাথার উপরে জল উঠে গেছে। তাই আজকে আমার মনে হলো যে আজকে আমার এটা কথা বলা, শুধু সিগন্যাল দিলাম, কি বললাম যে সব কথা আমি প্রাইভেট করি না, এর থেকে আরও হয়তো এতটা আছে যেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, যারা ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর শ্রেতা রায় দিদি, তুমি ভিডিওটা দেখলে তোমার সাধ্য মতো যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে সেটা আমাকে পরামর্শ দিবে। আজকে তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তো চলো, আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।